এবং মাননীয় বিচারপতি জনাব সগির হোসেনের কোর্টে 53 নম্বর আইটেমে হবিগঞ্জ নবীগঞ্জ থানার একটা 2021 সালের রেপ উইথ মার্ডার মামলা, এই মামলা আসামি জামিন চাইতে আসছে কোর্ট, এবং আমরা রাষ্ট্রপক্ষ রেকর্ড দেখে বুঝছি যে এই মামলা 2021 সালের ডিসেম্বরে, কিন্তু এখন পর্যন্ত এই মামলা কোনো সাক্ষ্য হয়নি, ট্রায়াল শেষ হয়নি। আইনের বিধান অনুযায়ী 180 দিনের মধ্যে চার্জ গঠন হওয়ার 180 দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত এটার ট্রায়াল শেষ হয়নি, সাক্ষীও শুরু হয়নি, মানে কোনো সাক্ষীর অ্যাপিয়ারেন্স নাই। এই জন্য মাননীয় বিচারপতি আগামী 23/6/2026 তারিখে বিচারক জনাব সৈয়দা মিনহাজুম মনিরা ওনাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্সের জন্য ডাকছে যে কেন ট্রায়াল কনক্লুড হচ্ছে না। এই মামলায় একটা নৃশংস রেপ করছে, এরপরে গলা কেটে মেরে ফেলছে ডিসিজকে। মানে ওই কোন কোর্টের বিচারক? এটা হচ্ছে মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 হবিগঞ্জ। কোর্ট বলতেছে যে 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিচার কার্য সম্পন্ন হয় না। এটা একটা সমাজে ব্যাড মেসেজ আছে, কেন হচ্ছে না সে বিষয়ে কারণ দর্শানোর জন্য এই মাননীয় বিচারককে ডাকছে। পার্সোনাল অ্যাপিয়ারেন্স অবশ্যই আসে জামিনের জন্য, আসামি গোলাম হোসেনের জামিনের জন্য আসছে। তখন দেখা গেছে যে 5 বছর হয়েছে, ট্রায়াল কনক্লুড হচ্ছে না। হ্যাঁ, কোর্ট বলছে যে সমাজে এই রামিসার হত্যাকাণ্ড থেকে দেখা যায় যে এগুলোর বিচার হচ্ছে না দেখেই, সঠিক সময় বিচার হচ্ছে না দেখে এইসব অকারেন্স বেড়ে যাচ্ছে। এই জন্য যে কেন হচ্ছে না 5 বছর যাওয়ার পরেও, এই জন্য বিচারককে পার্সোনাল অ্যাপিয়ারেন্স দিয়েছে। যিনি জামিন চাইতে আসছেন উনি কি মেইন অ্যাকিউজ? হ্যাঁ, দুজনে মেইন অ্যাকিউজ, দুজনেই হচ্ছে রেপের সাথে জড়িত, হত্যাকাণ্ডে জড়িত। দুজনেই আসামি? হ্যাঁ, দুজনের 164 আছে। মানে 164 আছে? হ্যাঁ, দুজন আসামিরও 164 আছে। একজন আসছে জামিনের জন্য। আসামি গোলাম হোসেন, তাই? গোলাম হোসেন। ভাই, যাদের নামটা একটু দেখি, একটু বানানটা দেখি।